রাস্তায় রাস্তায় পলিটিক্সের এপিসোড নাম্বার 2। আজকের বিষয়টা হচ্ছে, কয়দিন ধরে শুনতেছি, কয়েক জায়গায় দেখলামও আবার, জামাতের আমির নাকি বলছে মেয়েরা যদি ঘরে থাকে, তাদের মা বোনরা যদি ঘরে থাকে তাহলে তারা তাদেরকে সম্মানিত করবে। এখন মৌলবী ভাষায় কিংবা হচ্ছে আমাদের দেশে যে টাইপের ইসলাম চলে আর কি, ওই টাইপের ইসলামে সম্মানিত করা মানে হচ্ছে টাকা পয়সা দেওয়া। এখন কাহিনী হইতেছে, আমি মনে মনে একটু খুশি হয়েছিলাম যদি হচ্ছে নারীরা ঘরে থাকে এবং ঘরে বসে যদি 10-15 হাজার টাকা পায় তাহলে তো খারাপ না। কিন্তু এই জায়গায় তো আসলে টাকার নাম্বারটা আসলে স্পেসিফিক না, বা সম্মানিত করা বলতে কি বুঝাইতেছে ওই জিনিসটাও স্পেসিফিক না। এখন কাহিনী হইতেছে যে এই জিনিসটা আসলে আপনি কিভাবে কোন মানদণ্ডে আসলে সেট করবেন। আমার বুঝে যেটা আসে যে ধরেন একজন নারী যে হচ্ছে গ্রাজুয়েশন শেষ করছে, পোস্ট গ্রাজুয়েশন শেষ করছে, তো সে হচ্ছে কোনো কর্পোরেট জবে ঢুকলে বা যে কোনো কোনো জবে ঢুকলে হচ্ছে আপনার ইজিলি 25, 30, 40 হাজার টাকা সে কামাইতে পারবে। এখন কথা হয়েছে এই নারীর শিক্ষাগত যোগ্যতার উপরে এই কম্পেনসেশন নির্ভর করবে কিনা। কারণ পরেরটা রাস্তাটা পার হয়ে কইতেছি, তো কম্পেনসেশন হচ্ছে আপনার এই নারীর শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে কিনা বা তারা কম্পেনসেটটা কিভাবে করবে, এই জিনিসগুলো আসলে পরিষ্কার করা দরকার। কারণ দুম করে আপনি এটা কথা বলে দিলেন যে হচ্ছে নারীদেরকে আপনি সম্মানিত করবেন যদি তারা ঘরে থাকে, তো সম্মানটা আসলে কি রকমের হবে, কেমনে আপনি সম্মান করবেন, ওই জিনিসটাও আসলে বলা দরকার। তো এখন বিষয়টা হচ্ছে এটা নিয়ে হচ্ছে বামপাড়া বা আমাদের প্রগতিশীল পাড়া অনেক বেশি পরিমাণে এক্সাইটেড যে এরকম একটা কথা বলে ফেললো। বিএনপির আরেক নেত্রী হচ্ছে বলতেছে কেন আপনি কর্মঘন্টা কেন কমাইতে হবে বা কি সম্মানিত করবে, লাগলে কর্মঘন্টা আরো বাড়ায় দেন। ঠিক আছে, তো এই হচ্ছে ঝামেলা।